মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক সম্মানিত করেছেন। মুহররম মাসের ফজিলত, বৈশিষ্ট্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে আজল হতে তিনি দান করেছেন। সেই পবিত্র এবং সম্মানিত মুহররম মাসের আজ শুক্রবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই শুক্রবারের দিনকে তিনি সৈয়দুল আইয়াম বলে ঘোষণা দিয়েছেন, যার অর্থ হচ্ছে সমস্ত দিনের সর্দার। সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, বরকতের দিক দিয়ে, সব দিক হতে শুক্রবার হচ্ছে সমস্ত দিনের সর্দার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মুহররম মাসের শুক্রবার আজকে আমি খুবই মূল্যবান, অসাধারণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুক্রবারে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা কয়েকজন সাহাবী একত্র হয়ে বসেছিলাম। সেখানে বসেছিল হযরত সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিখ্যাত সাহাবী হযরত বশির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, তিনি বলছেন, আবু মাসউদ বলছেন যে এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে আসলেন। আসার পর আমাদের মধ্য হতে হযরত বশির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন আপনার ওপর দরুদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দিন আমরা কিভাবে আপনার ওপর দরুদ শরীফ পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার পর তিনি কোনো উত্তর দিলেন না, তিনি নীরব রইলেন। বিশ্বনবীর নীরবতা দেখে সমস্ত সাহাবা, অর্থাৎ ওই সময় যেনারা বসেছিলেন, তেনারা একে অপরে আলোচনা করতে লাগলো যে আমাদেরকে এই কথা জিজ্ঞাসা করা বড়ই বেয়াদবি হয়েছে। এই কথাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা দুঃখিত হয়েছেন, অনেকটা কষ্ট পেয়েছেন। এমন সওয়াল করা আমাদের একদম উচিত হয়নি। এই রকম ভাবে তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নীরবতা কাটিয়ে তিনি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার ওপর এই দরুদ শরীফ পাঠ করো। প্রিয় দর্শক, সেই দিন সাহাবাদের সম্মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকার পর যে দরুদ শরীফটি শিখিয়েছিলেন, সেই অসাধারণ দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি যদি আপনি শুক্রবার, বড়ই ফজিলতপূর্ণ দিন, আপনি যদি দরুদ শরীফটি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগি হতে সব ধরনের টেনশন, সব ধরনের দুশ্চিন্তাকে তিনি দূর করে দেবেন। আপনার টেনশন কিসের? আপনার টেনশন যদি ঋণের হয়, টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি আপনার দেনা পরিশোধ করতে পারছেন না, কথা শুনতে হচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, অপমানের সম্মুখীন হচ্ছেন, বেউজ্জতির সম্মুখীন হচ্ছেন, আপনার আত্মমর্যাদা চলে যাচ্ছে, এমন কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যে আপনি আছেন, কেহই আপনাকে সাহায্য করছে না, কঠিন পরিস্থিতিতে আপনাকে কেউ নুসরত করছে না। প্রিয় দর্শক,
আপনি এই দরুদ শরীফটি যদি পাঠ করেন, ইনশাল্লাহ মুহররম মাস, পবিত্র মাস এবং শুক্রবার পবিত্র দিন, বরকতপূর্ণ দিন, ইনশাআল্লাহ এই দরুদের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেবেন। চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে। ফলে আপনার ঋণ একবারেই সহজেই পরিশোধ হয়ে যাবে। ঋণের বালা হতে আপনি মুক্তি পাবেন। ঋণের বালা হতে আপনাকে আল্লাহ পাক পরিপূর্ণরূপে নাজাত দেবেন। ফলে আপনার টেনশন দূর হয়ে যাবে। অসম্মান, লাঞ্ছনা এভাবে করে বেইজ্জতি হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের বরকতে আগামী দিনে আপনাকে আর ঋণ নিতে হবে না। ঋণ নেওয়ার মতো হালত আপনার আর তৈরি হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে পরিপূর্ণ বরকত দান করবেন এবং চারিদিক হতে উন্নতি আসবে। অঢেল দেবেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে স্বনির্ভর করে দেবেন। আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন। যদি আপনি মহব্বত, আন্তরিকতা, ভালোবাসার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদ শরীফটি পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে খুশি হবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠকারীর জন্য সালাম পাঠাবেন, দোয়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গোটা পৃথিবীর মুসলমান এবং গোটা পৃথিবীর মুমিন মুমিনাত সকলেরই একটা তামান্না আছে, আর সেই তামান্না হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম লাভ করা। প্রিয় দর্শক, আপনি পৃথিবীর যে ভূখণ্ডেই থাকুন না কেন, আপনি যদি এই দরুদ পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়া এবং ফজলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে তিনার সালাম, তিনার দোয়া আল্লাহ পাক আপনাকে লাভ করিয়ে দেবেন। আপনি সৌভাগ্যবান হবেন, আপনি খুশনসিব হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমত আপনার উপরে নাজিল করতে থাকবেন, খাস দয়া আপনার উপরে নাজিল করতে থাকবেন। প্রিয় দর্শক, এভাবে করে দরুদ শরীফের উপরে আমল করলে জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহের হিসাব আর কখনো কোনোদিন নেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই গুনাহের যারা সাক্ষী হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাক্ষীদেরকে ভুলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরুদ শরীফের উপরে আমল করলে জিন্দেগীর গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের বরকতে মাফ করে দেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফের আমল কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত প্রতিদান দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষের চেহারা এত উজ্জ্বল হবে, এত রৌনক হবে, এত আকর্ষণীয় উজ্জ্বল হবে যে অন্যান্য হাসরবাসীরা তারা অবাক হয়ে যাবে, তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, তারা একে অপরকে বলা বলি করবে, এই মানুষগুলো কি আমল করেছে যার কারণে তাদের চেহারা এত নুরানি, এত রৌনক। প্রিয় দর্শক, সেই সময় তাদেরকে বলা হবে, এরা হচ্ছে সেই মানুষ, এরা হচ্ছে সেই আমলকারী। দুনিয়ার বুকে তারা মহাব্বতে, ভালোবাসায়,
পেয়ারা নবী, বিশ্ব নবী, মায়ার নবী, নবী কুলের শিরোমণি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করত। এই দরুদ শরীফ পাঠ করার বরকতে আজ তাদের চেহারায় এত নূর এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মাকামে মাহমুদ একটি সম্মানিত জায়গা। এই সম্মানিত জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মাহবুব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। আর আমার নবী মাকামে মাহমুদে দাঁড়িয়ে নিজের গুনাহগার উম্মতিদের জন্য সুপারিশ করবেন। প্রিয় দর্শক, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার নবী, মাকামে মাহমুদে দাঁড়িয়ে আপনার ওপর দরুদ পাঠকারী বান্দার জন্য আপনি সুপারিশ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, আমার ওপর দরুদ পাঠকারী আমার উম্মতিদের জন্য আমি অবশ্যই সুপারিশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে আল্লাহর নবী সুপারিশ করবেন এবং তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। প্রিয় দর্শক, তাদের নাজাত এমন হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি তারা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবেন এবং তাদের সাথে নিয়ে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কতটা খুশ নসিব, কতটা সৌভাগ্যবান প্রমাণিত হবে এই দরুদ পাঠকারীরা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দরুদ শরীফের উপরে আমল করুন, ইনশাআল্লাহ টেনশন, দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন। টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে, ঋণের বালা দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত আপনাকে ধনী গণী বানিয়ে রাখবেন, আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি এই দরুদ শরীফটি যদি পাঠ করেন, একটি বড় উপকার আপনি লাভ করতে পারবেন, আর সেটি হচ্ছে নেফাক। আপনি নেফাক হতে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। নেফাক কি জিনিস? নেফাক হচ্ছে এমন একটি বদগুণ, যে বদগুণকে আল্লাহ পাক খুবই অপছন্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অপছন্দ করেছেন। এই নেফাক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নেফাক হচ্ছে সেই জিনিস, সেই বদগুণ যার মধ্যে নেফাক থাকবে। সে অঝরে মিথ্যা কথা বলবে, সে ওয়াদা খেলাফ করবে এবং আমানতের খেয়ানত করবে। সে দিলের মধ্যে, মনের মধ্যে এক আর জবানে আর এক, অর্থাৎ তার আমলের সঙ্গে তার কথার কোনো মিল থাকবে না। সে বলবে আর এক, তার কর্ম হবে আর এক। এইগুলো হচ্ছে নেফাক, আমলিগত কার্যত নেফাক। এই নেফাক যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই মুক্তি দেবেন না যতক্ষণ তারা এই নেফাক হতে তওবা না করছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা না চাইছে। প্রিয় দর্শক, দরুদ শরীফ এমনই মূল্যবান আমল, এই দরুদের আমল করলে আল্লাহ পাক আপনাকে নেফাকের বদগুণ হতে, নেফাকের খারাপি হতে, নহুসাত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নেফাক যারা করে, অর্থাৎ যারা মুনাফিক, আল্লাহ পাক তাদের ওপর কতটা রাগান্বিত হন, কতটা অসন্তুষ্ট থাকেন, সেটা তিনি প্রকাশ করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একেবারে নিচ তলায় থাকবে, অর্থাৎ সবচাইতে কঠিন কঠোর শাস্তি হবে এই মুনাফিকদের। কেননা জাহান্নামের নিচ তলায় সবচাইতে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা অসন্তুষ্ট হন, কতটা রাগান্বিত হন, এর দ্বারাই বোঝা যায়। তো প্রিয় দর্শক, আপনি দরুদ শরীফটি পাঠ করুন, দরুদের প্রতি মহাব্বত রাখুন, দরুদের আমলের প্রতি আপনি ভালোবাসা রাখুন, শ্রদ্ধা রাখুন। ইনশাআল্লাহ এই নেফাক হতে আল্লাহ পাক নিজ ফজল এবং কারামে আপনাকে হেফাজত করবেন, আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদের উপরে আমল থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাও
পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যে লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করছেন, ইনশাআল্লাহ সেটা সহজেই আপনি লাভ করতে পারবেন। চারিদিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনাকে সাহায্য করবেন, আপনার হাজত প্রয়োজনকে পূরণ করতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, দরুদ শরীফটির আমল যখন আপনি করবেন, অবশ্যই আপনি ইস্তেগফার পাঠ করবেন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দনীয় আমল। সুতরাং দরুদ শরীফ পাঠ করার পূর্বে আল্লাহ পাকের পছন্দনীয় আমলটি আপনি অবশ্যই করবেন। আজ পবিত্র দিন শুক্রবার, সৈয়দুল আইয়াম, আবার সম্মানিত মাস মুহররম মাস। বলুন সুবহানাল্লাহ। আপনার দ্বারাই যদি ইস্তেগফারের আমল প্রকাশ পায়, আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে যাবেন, আল্লাহ পাকের আরশ সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একটি জায়গায় বসে মনোযোগ ধ্যান আল্লাহ পাকের ওপরে রেখে এবার আপনি নিজের সমস্ত গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি ইস্তেগফার ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এটি খুবই মূল্যবান ইস্তেগফার। এই ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বলেছেন, এই ইস্তেগফারটি এতটাই মূল্যবান, যে ব্যক্তি এই ইস্তেগফার ৩ বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, তবুও আল্লাহ পাক নিজ দয়ায় মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি বিরতিহীনভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মহাব্বত ভালোবাসার সঙ্গে এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন ৪১ বার। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন সেই দরুদ শরীফটি কি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বশির বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিজ্ঞাসার উত্তরে তিনি কিছুক্ষণ নীরব ছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর এই দরুদ শরীফটি শিখিয়েছিলেন। সুতরাং মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم في العالمين إنك حميد مجيد। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই অসাধারণ দরুদ। দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, অসাধারণ দরুদ, অসাধারণ দরুদের আমল খোদ আরশের মালিক আমার আপনার পালনকর্তা তিনি নিজে আদেশ দিচ্ছেন, তোমরা আমার নবীর ওপরে দরুদ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর ওপর দরুদ পাঠ করো, সালাম পাঠ করো। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা জানো কি আমিও তোমাদের এই আমলে শরীক থাকব। বলুন সুবহানাল্লাহ। আমার অসংখ্য ফেরেশতারা, আমার অসংখ্য নূরের তৈরি মাসুম ফেরেশতারাও এই আমলে শরীক থাকবে। বলুন সুবহানাল্লাহ। তোমার সঙ্গে শরীক থাকবে, অংশগ্রহণ করবে। প্রিয় দর্শক, এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় ইজ্জত
আমার আপনার জন্য আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড়ই মহাব্বত, বড় ভালোবাসা নিয়ে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। হার মুসিবত বিপদ হতে আপনি রক্ষা পাবেন। আপনি নিরাপদ থাকবেন। কবরে নাজাত পাবেন। কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে আপনি জান্নাতে গমন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের হার মুসিবত, পেরেশানি, টেনশন, ঋণের বালা হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন। টাকা পয়সার প্রয়োজন হলে যত টাকার প্রয়োজন আল্লাহ পাক যেন সেই প্রয়োজনকে অলৌকিকভাবে পূরণ করে দেন। মনের আশা নেক বাসনাকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। এভাবে যারা লক্ষ্য অর্জনে যারা পরিশ্রম করে চলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই তাদের মাকসুদকে, তাদের লক্ষ্যকে যেন তারা লাভ করতে পারবে সে তৌফিক যেন আল্লাহ পাক দান করে দেন। বাড়িতে যাদের পিতা মাতা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের শিফায়ে কামেলা দান করে দেন। রুজি রোজগারে অফুরন্ত এবং পরিপূর্ণ বরকত দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।